বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা রেসিপি। আমরা তো গাজরের হালুয়া খেয়েছি, গাজরের লাড্ডু খেয়েছি, গাজরের বরফি খেয়েছি, অনেক কিছু খেয়েছি। গাজর দিয়ে যে জর্দা তৈরি করা যায় আর এই জর্দার রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় সেটা কি জানি? আর আজকে আপনাদের সাথে সেইটাই শেয়ার করব, কিভাবে গাজর দিয়ে জর্দা তৈরি করা যায় আর এই জর্দাটা খেতে কতটা মজা সেটাই আজকে আপনাদেরকে বলবো। আর এটা তৈরি করতে আমার কি কি লাগছে, কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা যে কোনো গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিতে পারেন। এখন একটি প্যান নিয়েছি, প্যানে আমি 4 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। এই ঘিটাও আমার বাসায় তৈরি করা। আপনাদের যদি এই ঘিয়ের রেসিপিটা দেখতে ইচ্ছে করে তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সেখানে দেওয়া আছে কিভাবে এই ঘিটা তৈরি করেছি। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দেওয়ার পরে চুলার আগুনটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ লো হিটে গাজর ফ্রাই করা যাবে না। আর যতক্ষণ না পর্যন্ত গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘিয়ের মধ্যে আমাদের এই গাজরটাকে ফ্রাই করে নিতে হবে বা ভেজে নিতে হবে। খুব ভালোভাবে চুলার আগুন বাড়িয়ে খুব দ্রুত করে এই গাজরটাকে আমরা নাড়াচাড়া করে ভেজে নিব। যদিও একটু সময় বেশি লাগে, তারপরেও ধৈর্য সহকারে এই ভাজার কাজটা করে নিতে হবে। যখন গন্ধ চেঞ্জ হয়ে ঘিয়ের গন্ধ চলে আসবে তখন বুঝতে হবে আমাদের গাজর ভাজাটা হয়ে গিয়েছে। আপনারা যদি আমার রেসিপিগুলো বা ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোর লিংক শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার ক্ষেত্রে। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার কিন্তু গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গাজরের মধ্যে 1 কাপ পরিমাণ মালাই সহ দুধ ব্যবহার করব। অবশ্যই চেষ্টা করবেন ছানা সহ বা মালাই সহ দুধ ব্যবহার করতে, এতে করে যে কোনো ডেজার্ট খেতে অসম্ভব মজা লাগে। আমি এখন দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এতে করে গাজরের বাকি যে সিদ্ধ করা প্রসেসটা রয়েছে সেটা হয়ে যাবে, কারণ আমি তো হাই হিটে গাজরটাকে ভেজেছি, কিছুটা কাঁচা রয়ে গেছে, তাই বাকি অংশটা সিদ্ধ হওয়ার জন্য দুধ দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এবং ঢাকনা তুলে এখন দেখিয়ে দিচ্ছি দুধটাও শুকিয়ে গেছে। আমার গাজরগুলো কিন্তু যেই অবশিষ্ট অংশটা সিদ্ধ হওয়ার বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের গাজরগুলো যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করবেন। আমার গাজরগুলো মিষ্টি ছিল তাই আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনাদেরগুলো যদি মিষ্টি কম হয় তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন, কারণ ডেজার্ট জাতীয় আইটেমে বা মিষ্টি জাতীয় খাবারে যদি মিষ্টিটা কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা মিষ্টির স্বাদটা ব্যালেন্স করবে। আপনারা যদি লবণটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। যারা মিষ্টির মধ্যে লবণ খেতে চান না তারা লবণটা না দিলেও চলবে, তবে লবণটা দিলে মিষ্টির স্বাদটা পারফেক্টভাবে উপভোগ করা যায়। এখন লবণ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ড্রাই কোকোনাট। এখানে আপনারা ড্রাই কোকোনাটটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এখানে সব কিছু ভেজে নেওয়া হয়েছে, তাই কাঁচা কোকোনাটটা বা কাঁচা নারিকেলটা ব্যবহার করলে জর্দাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এখানে শুকনো নারিকেলটাই ব্যবহার করলে ভালো হবে। আর এগুলো যে কোনো সুপার শপে পাওয়া যায়। খুব ভালো করে আমি নারিকেলটা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখানে আপনাদেরকে দেখাচ্ছি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর খুরমা খেজুর যেটা শুকনা সেটা আমি এখানে কেটে কুচি কুচি করে আগেই ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা সবগুলো ড্রাই ফ্রুট কেটে ঘিয়ের মধ্যে ভেজে তারপরে ব্যবহার করবেন। কাঁচা অবস্থায় কিন্তু
ব্যবহার করবেন না। আমি বাদামগুলো আগে আলাদা ভেজেছি আর কিশমিশগুলো আলাদা ভেজেছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে গুঁড়ো দুধটা দিলে একটা শাহি ফ্লেভার চলে আসে। আর আমি যেহেতু ঝরঝরে জর্দা তৈরি করব, তাই গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন আপনারা। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গাজরের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশগুলো। এখানে আমি 2 রকমের কিশমিশ ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি একরকম থাকে এক কালারের কিশমিশও ব্যবহার করতে পারেন। তবে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে ড্রাই ফ্রুট যত বেশি দিবেন ততই এই খাবারের স্বাদ বেড়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মাওয়া। এই মাওয়াটাও আমার ঘরে তৈরি করা। মাওয়াটা দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে ঝরঝরা করে নিচ্ছি। আর এই জর্দাটা অবশ্যই ঝরঝরাই হতে হবে, কারণ জর্দা যখন আমরা রান্না করি তখন প্রত্যেকটা ভাত আলাদা আলাদা থাকে। এখানে যেহেতু গাজর দিয়ে তৈরি করছি, চেষ্টা করবেন সেরকম ঝরঝরাই করতে। এখন দিয়ে দিলাম কিছুটা এলাচির গুঁড়া। আমি যেহেতু এখানে আস্ত এলাচ আর দারচিনি ব্যবহার করেছি, তারপরেও আমি ফ্লেভারের জন্য কিছুটা এলাচের গুঁড়াও ব্যবহার করেছি। আর নামানোর আগ মুহূর্তে আমি 1 চা চামচ পরিমাণ আরও ঘি দিয়ে দিচ্ছি। শেষের দিকে যখন আপনারা ঘিটা ব্যবহার করবেন তখন ঘিয়ের যে ফ্লেভারটা সুন্দরভাবে ডেজার্টের মধ্যে ফুটে ওঠে, তাই চেষ্টা করবেন সবসময় শেষের দিকেও 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে। এখন আমি আগে যেই আস্ত এলাচ আর দারচিনি দিয়েছিলাম সেগুলো তুলে ফেলছি। আপনারাও এগুলো তুলে ফেলবেন, কারণ যখন খাবেন যদি দাঁতের নিচে পড়ে তখন জিনিসটা ভালো লাগে না। তাই চেষ্টা করবেন যখন ঝরঝরা হয়ে যাবে তখন দারচিনির টুকরোগুলো আর এলাচিগুলো তুলে ফেলে দিতে। আমার জর্দাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে আমার এই গাজরের জর্দাটা। আর গাজরের জর্দা বললে ভুল হবে, শাহি জর্দা। অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে এই গাজরের জর্দাটা এই সিজনে একবার হলেও তৈরি করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।